summer. কুরুক্ষেত্রে যুদ্ধ অবশ্যম্ভাবী দেখে মুষড়ে পড়লেন শ্রীকৃষ্ণ। চিন্তিত হলেন যুদ্ধের ভয়াবহ ফল নিয়ে, কিন্তু ধর্মের জয় দেখার জন্য তিনি চাইলেন যুদ্ধে জয়ী হোক পাণ্ডবরা। কনিষ্ঠ পাণ্ডব সহদেবকে ডেকে নিলেন কৃষ্ণ। ভবিষ্যৎ গণনা করতে পারতেন তিনি। বহু আক্রোশে সহদেব কৃষ্ণকে জানালেন, কুরুক্ষেত্রে জয়ী হতে হলে মা কালীর কাছে নরবলি দিতে হবে। যে পক্ষ আগে উপযুক্ত যোদ্ধাকে বলি দেবে সে জিতবে। বহুভাবে অর্জুন ছাড়া আর কাউকে নরবলির জন্য উপযুক্ত মনে হলো না কৃষ্ণের, কিন্তু কোনোভাবে তৃতীয় পাণ্ডবকে হারাতে চাইছিলেন না তিনি। এই পরিস্থিতিতে কৃষ্ণের কাছে স্বেচ্ছায় আত্মোৎসর্গ করতে এগিয়ে আসেন অর্জুন পুত্র ইরাবান। ইরাবান ছিলেন অর্জুনের মতো দক্ষ যোদ্ধা। অর্জুন ও নাগরাজ কন্যা উলুপির সন্তান ইরাবানকে পেয়ে হাতে যেন চাঁদ পেলেন শ্রীকৃষ্ণ। তিনি তাকে নিয়ে গেলেন পঞ্চপাণ্ডবের কাছে, জানালেন ইরাবান তার পিতার সাফল্যের জন্য নিজেকে উৎসর্গ করতে চান। ইরাবান বুঝলেন তার জন্য জন্মদাতা অর্জুনের মনে কোনো স্নেহ মায়া নেই। এরপর ইরাবানের কাছে শেষ ইচ্ছা জানতে চান কৃষ্ণ। তখন ইরাবান বলে, নশ্বর পৃথিবীতে তার জন্য শোক বিলাপ করার কেউ নেই। তিনি এক রাতের জন্য বিয়ে করতে চান, যাতে স্ত্রীর মৃত্যুর পর তার জন্য বিলাপ করে। কিন্তু বলি প্রদত্ত যুবককে কে বিয়ে করবে? তখন কৃষ্ণ মোহিনীর রূপ ধারণ করে বিয়ে করলেন ইরাবানকে। দুজনে এক রাতের জন্য কাটালেন দাম্পত্যের মধুময় রাত। পরের দিন সকালে শুরু হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। ইরাবানের ইচ্ছে ছিল তিনি নশ্বর শরীরে পুরো যুদ্ধ দেখবেন এবং নিজে যুদ্ধ করবেন। তাই দেবী কালীর কাছে 18 দিন ধরে তাকে একটু একটু করে বলি দেওয়া হয়। যুদ্ধের শেষ দিন কয়েক মুহূর্ত যুদ্ধ করার সুযোগ তাকে দেন কৃষ্ণ। তখন ইরাবানের দেহে অবশিষ্ট ছিল শুধু কঙ্কাল আর মুন্ড। ইরাবানের সম্মতিতে তারা মাথা কেটে ফেলা হয়। সেই মাথা গড়িয়ে যায় কৌরব সেনার উপর দিয়ে। মৃত্যুর আগে ইরাবান শুনতে পান তার জন্য বিলাপ করে কাঁদছেন মোহিনী। মহাভারতের এই পর্বে স্মরণে ভারতের তামিলনাড়ুর কুবুগমে বসে কুঠাবান্ডার উৎসব। সেখানে জড়ো হন নপুংসুকরা। ইরাবানের পুজোর পরে এই হিজড়াদের বিয়ে করেন মন্দিরের পুরোহিত। এক রাতের জন্য পুরোহিত হিজড়াদের গলায় পরিয়ে দেন মঙ্গলসূত্র। পরের দিন সকালে ইরাবানের মুখটি কেটে ফেলা হয়। তখন ওই হিজড়াদের খুব জোরে জোরে শোক বিলাপ করতে থাকেন। তাদের বিশ্বাস তারা আসলে ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ। তাদের মধ্যে দিয়ে মোহিনী রূপ ধারণ করেন কৃষ্ণ।